বেগম জিয়া দেশের সবচেয়ে বেশি শিল্প উন্নয়ন করেছিল। আল্লাহর বিচার আমরা কই না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। হাসিনার দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ বলেছিল গর্ব করো না, সব আমার হাতে, গর্ব করার মানে আমি। হাসিনা এমন ভাবে কথা বলতো মানে উনি আল্লাহ হয়ে গেছে। আল্লাহ দেখাচ্ছে যে দুপুরের ভাত খাওয়ার মতো সময় হয় নাই, দুপুরের ভাত ফলায় বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল। এটাই আল্লাহর বিচার, আরো বিচার আল্লাহর বাকি আছে। আমরা আছি বেগম জিয়াকে নিয়ে কটাক্ষ করত, আজে বাজে কথা বলতো। আজকে বেগম জিয়া মানুষের মধ্যেই আছে, জনগণের কাছে আছে। তুমি কোথায়? তুমি থেকে থেকে টেলিফোনে কথা কও, আবার তোমার লোকজনদের বলো এটা ফাঁস করে যাও, আর বলো আজে বাজে কথা বলো। খেলা শুরু করছো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শেখ হাসিনা খেলা শুরু করছে, হিন্দু মুসলমান জায়গা জানালে প্রচেষ্টা চালিয়েছে। আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, হাসিনার দাগে পাড়া দেবেন না। আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য বিএনপি আছে, থাকবে। বিশেষ করে কামারখন্দ, সিরাজগঞ্জ জেলার হিন্দুদেরকে বলতে চাই, টুকুর এক বিন্দু রক্ত থাকতে কোন সংখ্যালঘুর উপর অত্যাচার হবে। কিন্তু এখন যে আওয়ামী হিন্দু বের হয়েছে, আওয়ামী হিন্দু হয়ে মিছিল করছে, এরা কিন্তু আসলে হিন্দু না, এরা হলো আওয়ামী হিন্দু। যাতে দেশে একটা রাউট হয়, আর সেই রাউটের সুযোগ নিয়ে বেগম হাসিনা উনি দেশে আসবেন। সে ঘুরে বলি তোমার পক্ষে বাংলাদেশে আর আসার সময় নাই। তোমার হাত রক্তে রঞ্জিত 2000 মানুষের মায়ের মুখ খালি করেছ, এই মায়েদের আত্মহত্যার জবাব দেওয়ার ক্ষমতা তোমার নাই। সুতরাং যে কুচক্র করছে সেদের সম্বন্ধে আপনারা সাবধান হবে। আরেকটা কথা বলে যায়, আমি জনগণকে বলে যাই, আমার বিএনপি নেতা কর্মীদেরকে বলে যায়, যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো, আমাদের নির্বাচন করতে হবে। সুতরাং আওয়ামী লীগ কিন্তু বসে নাই, এর কামারখন্দে আওয়ামী লীগ বসে নাই। কারণ কামারখন্দে অনেক নেতাই কিন্তু গ্রেফতার হয় নাই, এমনকি আমার জেলা সভাপতিকে যে বাস দিয়ে বাড়ি বলেছিল বাজারের মধ্যে, সেও গ্রেফতার হয় নাই। এদের গ্রেফতার হতে হবে, এদের বিচার হতে হবে, তখনই আপনারা এই কামারখন্দের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এটা যদি না করেন, এই যে রসুল মানা করছিল উহুদের যুদ্ধে, আনন্দ করো না, ওরা পাহাড়ের ওপারে পালিয়ে আছে, তোমরা আনন্দ করলে এই সুযোগ আবার আক্রমণ করবে। আমি তেমনি এই রসুলের কথার সাথে যোগ দিয়ে বলতে চাই, আনন্দ করো না, ওরা কিন্তু আছে, আমাদের অনেকের বাড়িতে